আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন জড়শ্রদ্ধার অবিশ্বাস্য শক্তি ও অলৌকিক কাহিনী। আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম জড়শ্রদ্ধা ও বিচারযুক্ত শ্রদ্ধার মধ্যে জড়শ্রদ্ধায় তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যায়। আজকের এই অলৌকিক কাহিনী তারই প্রমাণ দেবে। সকলকে নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সুখের চাবিকাঠিতে আপনাদের স্বাগত। একটা সাধারণ পাথরকে ভালোবেসে কি ভগবান পাওয়া যায়? গুরুর দেওয়া একটা পাথর? হ্যাঁ, আজ আপনাদের এমনই এক ভক্তের অলৌকিক কাহিনী শোনাবো, যার বিশ্বাস একটা পাথরকে স্বয়ং শ্রীকৃষ্ণে পরিণত করেছিল। চলুন তাহলে সেই অলৌকিক কাহিনী শুরু করা যাক। এক গুরু তার ভক্তকে পুজো করার জন্য একটা ছোট্ট পাথরের টুকরো দিয়েছিলেন। ভক্ত সেই পাথরকেই তার ঠাকুর মেনে দিন রাত সেবা করতেন। তারপর সেই ভক্তের বিয়ে হয়ে যায়। বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়েও তিনি সেই পাথরকে নিয়েই মগ্ন থাকতেন। তাতে তার স্বামী ভীষণ বিরক্ত হতেন। একদিন তিনি রেগে গিয়ে সেই পাথরের টুকরোটা নিয়ে বাড়ির পাশে বয়ে যাওয়া এক নদীতে ফেলে দিলেন। বললেন, এই পাথরই তোমার আর আমার মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে। স্বামীর এই কাজে সেই ভক্ত খাওয়া দাওয়া ও কথা বলা বন্ধ করে দিলেন। তার স্বামীকে বললেন, যতক্ষণ আমার ঠাকুর ফিরে না আসছে আমি জলস্পর্শ করব না, আমি প্রাণ ত্যাগ করব। শ্বশুরবাড়ির সবাই ভয় পেয়ে গেলেন, তবে তার স্বামী ভয় পেলেন না। উল্টে ব্যঙ্গ করে বললেন, তোমার ঠাকুরের প্রতি যদি এতই টান, তবে ডাকো তাকে, ওই নদীর জল থেকে উঠে আসুক। স্বামীর এই কথা শুনে সেই ভক্ত তখন চোখ বন্ধ করে হাত জোড় করে এক মনে বলতে শুরু করলেন, প্রভু আর দেরি করো না, এবার উঠে এসো। এরপরই অবিশ্বাস্যভাবে সেই নদীর জল থেকে সেই পাথরের টুকরোটি ভেসে উঠল এবং স্বয়ং শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে সেই ভক্তের কোলে এসে বসল। তখন তার স্বামী ও বাড়ির সকলে অবাক হয়ে গেল। এটাই জড়শ্রদ্ধা। এখানে কোনো বিচার নেই, কোনো যুক্তি নেই, আছে শুধু প্রবল আসক্তি। যখন সরল বিশ্বাস এমন আসক্তিতে পরিণত হয়, তখন ভগবানকেও ভক্তের কাছে আসতেই হয়। বিশ্বাস সরল হোক বা বিচারযুক্ত, তাতে যদি তীব্রতা থাকে, ভগবান সাড়া দেবেনই। আজকের এই সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আপনাদের জানাবো আমরা ভগবানকে এত ডাকার পরেও কেন আমাদের জীবনে এত কষ্ট, এত দুঃখ। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাই। ধন্যবাদ।